এবারে আমি আবার আসছি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে। যে মহাসাহেব, সূরা আহজাবের 37 নম্বর আয়াতের আলোকে আপনি আমাদেরকে কিছুটা বলুন যে খলিফার আনুগত্য করা আমাদের জন্য কেন আবশ্যক, আর খলিফার আনুগত্য করলে আমাদের লাভ কি, আর খলিফা যখন কোনো ইচ্ছা ব্যক্ত করেন তখন মুমিনদের যারা সত্যিকার এই বিশ্বাসী তাদের প্রতিক্রিয়া কীরূপ হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা আহজাবের 37 নম্বর আয়াতের কথা আপনি বলেছেন, এর প্রেক্ষাপটে প্রশ্ন করেছেন। আয়াতটি আমি শুনিয়ে দিই প্রথমে। এই আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অনুবাদটা হলো, যখন আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ে ফয়সলা করে দেন তখন কোনো মোমেন পুরুষ ও মোমেন নারীর পক্ষে তাদের নিজেদের বিষয়ে অধিকার খাটানো সমীচীন নয়, এবং যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করে সে প্রকাশ্য বিভ্রান্তিতে পতিত হয়। তো আল্লাহ এবং রসুল যখন সিদ্ধান্ত করেন মোমেনদের নিজেদের ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপর অগ্রগণ্য করা উচিত নয়, এটি হলো এই আয়াতের মূল প্রতিপাদ্য। তো এই আয়াতের প্রেক্ষাপটে খিলাফত সম্পর্কে আমাকে বলতে হবে। দর্শক, কোরআন শরীফে যেখানে রসুল সম্পর্কে মোমেনদেরকে নসিহত করা হয়েছে যে রসুল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন তখন তোমাদের উচিত তার মত এবং তার দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেয়া, নিজেদের নয়। তো রসুল তো আর সব সময় থাকেন না, স্বাভাবিকভাবে সব মোমেন জানে যে রসুলের অবর্তমানে রসুলের যিনি প্রতিনিধি, তার যিনি স্থলাভিষিক্ত, এই নির্দেশ তার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং কোরআন শরীফে আমার এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার ভুরি ভুরি প্রমাণ আছে। রসুলের উদ্দেশ্যে রসুল সংক্রান্ত যে দায়িত্ব মোমেনদের কাঁধে ন্যস্ত হয়েছে সেই সব দায়িত্ব রসুলের প্রতিনিধির প্রেক্ষাপটেও প্রযোজ্য। তো রসুলের জায়গায় যিনি এই যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যুগের মসিহ ঈসা এবং মাহদী হিসাবে এসেছেন, তার তিরোধানের পর যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, যে সমস্ত কথা মসিহ মওদের ক্ষেত্রে মানা আমাদের জন্য আবশ্যক ছিল সেই সব কথা তার খলিফাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আজকে খোদা তাআলার অপার অনুগ্রহে আমরা পঞ্চম খলিফার যুগে বসবাস করছি। এই ধরনের কোরআনের যে নির্দেশ এগুলো আজও একইভাবে সমানভাবে প্রযোজ্য। যেই খলিফা এবং যেই খেলাফত এত সুন্দর, এত আকর্ষণীয়, আপনারা কিছুক্ষণ পূর্বেই এর পূর্বে যে প্রশ্নটা ছিল শ্রদ্ধেয় প্রফেসর মীর মুবাশশির আলী সাহেব খুব সুন্দরভাবে এবং হৃদয়গ্রাহীভাবে আলোচনা করেছেন খেলাফত সম্পর্কে, খেলাফতের গুরুত্ব, খেলাফতের বরকত এবং কল্যাণ, দ্বিতীয় খলিফা, বর্তমান খলিফা, চতুর্থ খলিফার প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন। যেই সত্তা, যেই ব্যক্তিরা এত সুন্দর, তাদের নির্দেশ তো মানার জন্য বরং বলতে হবে সব কিছু উজাড় করে তাদের নির্দেশ মানা উচিত। এই পৃথিবীতে তারা খোদা দর্শনের আয়না, তাদের মাধ্যমে খোদাকে দেখা যায়। খোদা তাআলা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গ সেই খোদাকে আবার পৃথিবীতে নিয়ে এসেছেন। আমরা এই খলিফাদের মাধ্যমেই তাদের চোখে খোদা দেখি। তাদের নির্দেশিত পথে চলে যখন আমরা নিজেদের সমস্ত দুর্বলতা সত্ত্বেও আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দেখান, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। তো যেই সমস্ত ব্যক্তিবর্গ আমাদেরকে খোদা দেখান, তাদের নির্দেশ মানব না, আমরা কার নির্দেশ মানব? তো এই কথাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং রসুলের অবর্তমানে তার প্রতিনিধি যখন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত এবং মতামত ব্যক্ত করেন, সেখানে নিজেদের মন মানি করবে না, নিজেদের ইচ্ছা
এবং দৃষ্টিভঙ্গিকে তোমরা প্রাধান্য দেবে না, নতুবা তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে আসলে এর প্রেক্ষাপট যদি আমরা দেখি যে কোন প্রেক্ষাপটে এই কথাটা বলা হয়েছে, কোরআন শরীফের কোনো কোনো এমন মুফাসসির আছেন যারা শুধু শানে নজুলের সাথেই আয়াতকে গেঁথে দেন, কিন্তু কোরআনের বিষয় হলো সার্বজনীন এবং এই কোরআনের শিক্ষার একটা সার্বজনীনতা আছে। তো এই শিক্ষা যেখানে রাসূলুল্লাহর যুগে প্রযোজ্য ছিল, হযরত যায়েনব এবং জায়েদের বিয়ে সংক্রান্ত বিষয়ে সেই যে পরিস্থিতির উদয় হয়েছিল, সেই পরিস্থিতির সাথেও এই আয়াতের ইমপ্লিকেশন আছে। কিন্তু ভবিষ্যতে এই ধরনের সব বিষয় যা মানব জাতির ইতিহাসে সামনে আসবে, সেই ক্ষেত্রেও এই আয়াত প্রযোজ্য। তো যখনই আল্লাহ তার রসুল তার প্রতিনিধি কোনো নির্দেশ দেন, কোনো মতামত ব্যক্ত করেন, কোনো দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন, তখন মোমেনদের উচিত সেটিকে প্রাধান্য দেয়া। এটি অবিকল কোরআনের সেই আয়াতের মতোই যা মোহতরম মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব গতকাল পড়েছিলেন, যে হে যারা ঈমান এনেছো, যখন আল্লাহ এবং তার রসুল যখন তোমাদেরকে ডাকেন, তাদের ডাকে সাড়া দেবে, কেননা সেই সাড়া দেওয়ার মাঝেই তোমাদের জীবন নিহিত, তোমাদেরকে জীবিত করবে। এটি এ ধরনেরই একটি বিষয় যা এই আয়াতেও বর্ণিত হয়েছে। এছাড়া যিনি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকেন, তিনি অসাধারণ বরকত এবং কল্যাণের অধিকারী হয়ে থাকেন, এবং তার সামনে কোরআন শরীফে আরও এমন অনেক আয়াত আছে যা আমার মাথায় আসছে, যেখানে আল্লাহ তাআলা মোমেনদেরকে তাদের সামনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে উঠা বসা করতে হয়, আচার ব্যবহার কেমন হওয়া উচিত, সেগুলো আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যেমন কোরআন শরীফের সূরা হুজুরাতের একটি আয়াত আমি নোট করে নিয়ে এসেছি, সেখানে আছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে নিশ্চয়ই যারা নিজেদের আওয়াজ বা কণ্ঠস্বর নিচু রাখে, ধীমা রাখে আল্লাহ এবং তার রসুলের সামনে, ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের সামনে, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে তাকওয়ার জন্য বেছে নিয়েছেন। তো রসুলের সামনে কণ্ঠস্বর নিচু রাখা, রসুলের অবর্তমানে তার প্রতিনিধির সামনে কণ্ঠস্বর নিচু রাখা, এর অর্থ হলো যখন তার সাথে তুমি লেনদেন করবে, কথা বলবে, ভাবের আদান প্রদান করবে, তার সাথে কমিউনিকেট করবে, তখন তোমার কথা যেন কোনোভাবে ঔদ্ধত্যপূর্ণ না হয়, তাতে কোনো প্রকার অসম্মানজনক দিক যেন না থাকে আল্লাহ তাআলার প্রতিনিধির বিরুদ্ধে। সেটি তোমার লেখাও হতে পারে, তোমার মুখের কোনো শব্দ হতে পারে, তোমার কোনো মন্তব্য হতে পারে। এই সব কিছুর সময় মনে রাখবে যে তোমার আওয়াজ যেন খলিফার বা আল্লাহর প্রতিনিধির আওয়াজের অধীনস্থ হয়। আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি তার দৈনন্দিন আচার আচরণে খলিফার সাথে কমিউনিকেট করতে গিয়ে যদি এই দিকটা খেয়াল রাখে, তাহলে খোদা তাআলা তার হৃদয়কে তাকওয়ার জন্য বেছে নেবেন। তো তাকওয়া অর্জনের একটা সুন্দর পন্থা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। এছাড়া খলিফার বহু বরকত এবং এতাআতের আর মান্য করার অনেক বরকত এবং কল্যাণ আছে যা আমরা জানতে পারি। অনেক এমন বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমি নোট করেও নিয়ে এসেছি যে খলিফাকে সম্মান করা, খলিফার কথাকে মূল্যায়ন করা, এর সাথে আধ্যাত্মিক জীবনের সম্পর্ক। যারাই এমন করে তারা ধীরে ধীরে আধ্যাত্মিকতার সোপানে উপরে যেতে থাকে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, নিঃসন্দেহে কোরআনের এই আয়াত কোনোভাবে তাদের পজিশন এবং তাদের যে স্ট্যাটাস ছিল রসুলের সামনে সেটিকে ছোট করে দেখায় না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন ছিলেন যে বিভিন্ন হাদিস আমরা বিভিন্ন অনুষ্ঠানে পূর্বেও শুনিয়েছি যে তারা তো আল্লাহর রসুলের সামনে কথা বলাও পছন্দ করতেন না। অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করতেন, উত্তর সাহাবাদের জানা থাকতো, সাহাবারা উত্তর জানতেন, কিন্তু তা সত্ত্বেও গভীর সম্মানবশত রসুলকে তারা বলতেন। যেমন হাজ্জাতুল বিদার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে আজকে দিনটা কোনটা, কোন দিন, আমরা এখন কোন দিন অতিবাহিত করছি, এটি কোন মাস। সাহাবাদের জানা থাকা সত্ত্বেও এমন গভীর শ্রদ্ধা এবং সম্মান তাদের হৃদয়ে আল্লাহ রসুলের ছিল, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তরবিয়ত সৃষ্টি করেছিলেন, তখন তারা সম্মানের কারণে উত্তর দেননি, বরং এই উত্তর দিয়েছেন যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আজকে কোন দিন। তো খলিফার সাথে ঠিক এই ধরনের সম্পর্ক যারা বজায় রাখে তারা খুব দ্রুত আধ্যাত্মিক উন্নতি করে।
তো এই দিকগুলো আমাদের দৃষ্টিতে রাখা উচিত, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজলে ক্রমশ আমরা উন্নতি করব এবং খেলাফতের সাথে আমাদের সম্পর্ক বন্ধন উত্তরোত্তর দৃঢ় হতে থাকবে। তো এখানে আমি শেষ করি। জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব।